নমস্কার বন্ধুরা, আইসিটি এবং এসএমসি স্মার্ট মানি কনসেপ্টের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো এফভিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ সম্বন্ধে আজকে আমরা জেনে নেব। এফভিজি ফুল ফর্ম হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এফভিজি in trading is a price imbalance on a chart that occurs when rapid aggressive buying or selling creates a gap between three consecutive candles while little trading occurs. ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে একটি প্রাইস ইমব্যালেন্স এরিয়া যেটি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে দেখতে পাই আমরা যদি প্রাইস মুভমেন্ট র্যাপিড এবং এগ্রেসিভ ঘটে, সেটি বাইং হতে পারে, সেলিং হতে পারে। এই এগ্রেসিভ বাইং বা সেলিং এর ধরুন তিনটি কনসেকিউটিভ ক্যান্ডেলের মধ্যে একটি ছোট্ট গ্যাপ তৈরি হয়, সেই গ্যাপটিকেই আমরা বলবো ফেয়ার ভ্যালু গ্যাপ। ডান দিকে চিত্রে দেখতে পাচ্ছি নিচের ক্যান্ডেল যদি লক্ষ্য করি, প্রথম লাল ক্যান্ডেল, দ্বিতীয়টি মারুবাজু ক্যান্ডেল, তৃতীয়টি মারুবাজু ক্যান্ডেল, এই তিনটের মাঝে যে গ্যাপটি রয়েছে সেটি হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। This gap occurs when there is a sudden and strong movement in a price, leaving a void where little or no trading takes place. যখন সাডেন মুভমেন্ট ঘটে প্রাইসের, তখন এটি তৈরি হয় তিনটির মাঝে একটি ভয়েড বা গ্যাপ তৈরি হয়, যেটি হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এই তিনটে ক্যান্ডেলের মাঝে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। আবার এখানে যদি লক্ষ্য করি, এই তিনটি ক্যান্ডেলের মাঝে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে বের করতে হয় তা আমরা দেখে নিচ্ছি। ট্রেডার্স ইউজ দিস গ্যাপ টু প্রেডিক্ট ফিউচার প্রাইস রিট্রেসমেন্ট। ট্রেডাররা এই ফেয়ার ভ্যালু গ্যাপকে ফিউচার প্রাইস রিট্রেসমেন্টের জায়গা হিসেবে এটি ধরে নেয়। ট্রেডিং দেম এজ এ ম্যাগনেটস ফর প্রাইস টু রিটার্ন টু বিফোর কন্টিনিউইং এ ট্রেন্ড। কোনো একটি ট্রেন্ড কন্টিনিউ করতে প্রাইস সেই গ্যাপটুকু পূর্ণ করে আবার রিটার্ন হবে। প্রাইসকে রিট্রেসমেন্ট হবার জন্য এটি ম্যাগনেটের মতো কাজ করে। দিস জোনস ইউজ টু আইডেন্টিফাই পোটেনশিয়াল রিভার্সালস, এন্ট্রিজ অ্যান্ড সাপোর্ট অর রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলগুলো প্রাইস মুভমেন্টের ক্ষেত্রে সাপোর্ট, রেজিস্ট্যান্স বা এন্ট্রি এরিয়া বা রিভার্সাল পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়। এখানে দেখতে পাচ্ছি এই ম্যাগনেটটি, এখানে এই প্রাইসটি মুভমেন্ট দেওয়ার পর পরবর্তীতে এই প্রাইসটি আবার এই ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়ায় এসে তার ডিরেকশনকে কন্টিনিউ করেছে। এফপিজি ফরমেশন রিজলটস, কি কারণে এফপিজি তৈরি হয় তা দেখে নিচ্ছি। হাই মার্কেট ভোলাটিলিটি, সাডেন বাইং অর সেলিং প্রেসার লিডস টু এ প্রোডিউস এফভিসি। কখনো যদি হঠাৎ করে বাইং বা সেলিং প্রেসার তীব্র দেখা দেয়, তখন পোটেনশিয়াল মুভমেন্টের জন্য এফভিসি তৈরি হয়। নিউজ, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টস, আরবিআই রিপোর্ট, ইকোনমিক ডাটা, ইভাক্সিয়েশনের দরুন এই এফভিসি ফরমেশন ঘটে। Institutional trading, FII, DI, large investors, mutual funds, hedge funds may place big order, leaving a gap behind. Forensic investment institution, domestic investment institutions, large investor, mutual fund, hedge fund এরা বিগ অর্ডার প্লেস করলে প্রাইসের মুভমেন্ট খুব দ্রুত ঘটে। এক্ষেত্রে আমরা এফভিজি ফরমেশন দেখতে পাই। আইডেন্টিফাইং এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপকে কিভাবে আইডেন্টিফাই করবো তা দেখে নিচ্ছি। An FVG is a three candle pattern. এটি হচ্ছে একটি তিনটি কনজিকিউটিভ ক্যান্ডেল নিয়ে গঠিত হয়। It represents a zone between the wicks of the first and the third candles that the second candle did not fully cover. এটি ফার্স্ট এবং থার্ড ক্যান্ডেলের উইকের মাঝের অংশ চিহ্নিত করে, যেখানে খুব অল্প পরিমাণ বাইং হয়। বুলিশ এফভিজি, এফভিজি দু ধরনের হয়, বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এবার দেখে নিচ্ছি বুলিশ এফভিজি কিভাবে তৈরি হয়। ক্যান্ডেল ওয়ান ধরছি, এ মুভ আপ, এটি মুভ করেছে, রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। তারপরে সেকেন্ড ক্যান্ডেল, এ লার্জ ইম্পালসিভ বুলিশ ক্যান্ডেল, এখানে একটি লার্জ ইম্পালসিভ ফোর্সের দরুন প্রাইস উপরে উঠেছে। 3 নাম্বার ক্যান্ডেল 3 মুভস আপ বাট ইটস লো ডাজ নট টাচ অর ওভারল্যাপ উইথ দ্য হাই অফ ক্যান্ডেল 1। থার্ড ক্যান্ডেল মুভ করেছে, এখানেও মারুবাজু ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু এর লো, কিন্তু এই থার্ড ক্যান্ডেলের লো এবং ফার্স্ট ক্যান্ডেলের হাই উইক, থার্ড ক্যান্ডেলের লো পজিশন, থার্ড ক্যান্ডেলের উইকের লো পজিশন এবং ফার্স্ট ক্যান্ডেলের উইকের হাই পজিশন, এই দুটোর মাঝে যে ডিফারেন্স রয়েছে, এই অংশটুকুই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। দ্য স্পেস বিটুইন দ্য হাই অফ ক্যান্ডেল 1 অ্যান্ড দ্য লো অফ ক্যান্ডেল 3। তাহলে আলটিমেট বলতে পারছি, রেড ক্যান্ডেলটির উপরে উইকের হাই অংশ এবং থার্ড ক্যান্ডেলের উইকের লো অংশের মাঝে যে গ্যাপটি তৈরি হয়েছে সেটি হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তেমনি ভাবে এখানেও দেখতে পাচ্ছি, প্রথমটি একটি ডজি ক্যান্ডেল, তারপরটি মারুবাজু ক্যান্ডেল, তারপরটি একটি ডজি ক্যান্ডেল তৈরি হয়েছে। ফার্স্ট ক্যান্ডেলের হাই, উইকের হাই এবং থার্ড ক্যান্ডেলের উইকের লো এর মাঝে গ্যাপ রয়েছে। এই গ্যাপটিকে চিহ্নিত করা আছে। এই চিহ্নিত স্থান বা গ্যাপটি হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এবার আরো কয়েকটি বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে নিচ্ছি। এখানে যদি লক্ষ্য করি, এই ফেয়ার ভ্যালু গ্যাপটি যদি লক্ষ্য করি, প্রথমটি মারুবাজু ক্যান্ডেল, পরেরটিও মারুবাজু বলতে পারি, তৃতীয়টি মারুবাজু। তিনটি ক্যান্ডেলের মাঝে প্রথম ক্যান্ডেলের উইকের হাই এবং থার্ড ক্যান্ডেলের উইকের লো এর মাঝে যে গ্যাপটি তৈরি হয়েছে সেটি হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তেমনি ভাবে পরের ফেয়ার ভ্যালু গ্যাপটি যদি দেখতে পাই, রেড মারুবাজু, তারপরে রয়েছে গ্রিন মারুবাজু ক্যান্ডেল, তারপরে রয়েছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। এই ইনভার্টেড হ্যামারের উইকের লো এবং মারুবাজু, রেড মারুবাজুর উইকের উপরের হাই এর মাঝে যে গ্যাপটি রয়েছে সেটি হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তেমনি ডান দিকে দেখে নিচ্ছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটি ক্যান্ডেলের মাঝে হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপ। তেমনি এখানেও আরেকটি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি, bullish fair value gap. The market usually aims to fill this gap at some point, meaning price may return to this level in the future. স্ট্রং বুলিশ মুভমেন্ট দিয়ে যখন ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়, ভবিষ্যতে প্রাইস সেই ফেয়ার ভ্যালু গ্যাপকে পূর্ণ করতে বা সেখানে লিকুইডিটি কালেক্ট করতে ফিরে আসে এবং
সেটিকে রেজিস্ট্যান্স বা সাপোর্ট জোন হিসেবে ব্যবহার করে এবং ট্রেডাররা এখানে এন্ট্রি বা এক্সিট পয়েন্ট নির্ণয় করতে পারে। ম্যাগনেটের মতো আকর্ষণ করে। দ্বিতীয় ফেয়ার ভ্যালু গ্যাপে দেখতে পাচ্ছি এই মুভমেন্টের পরে এই প্রাইস অ্যাকশনটি আবার এখানে এসে লিকুইডিটি সুইপ করে তার price movement কন্টিনিউ করেছে। ইন সিম্পলার টার্মস এ ফেয়ার ভ্যালু গ্যাপ ইজ লাইক এ মিসিং পিস ইন এ পাজল। গ্যাপকে আমরা পাজলের ক্ষেত্রে মিসিং পিস হিসেবে মনে করতে পারি। এবার বুলিশ এফভিজি কিভাবে তৈরি হয় তার একটি নমুনা দেখে নিচ্ছি। এখানে প্রথমে দেখতে পাচ্ছি এটি বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, এটি হচ্ছে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। লক্ষ্য করবো স্ক্রিনটি, একটি রেড ক্যান্ডেল তৈরি হলো, এটি একটি ফেয়ার ভ্যালু গ্যাপ। এবার একটি ক্যান্ডেল দিয়েছে মারুবাজু, তারপর বিগ মুভমেন্ট প্রাইসের, এই একটি ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, প্রাইস মুভমেন্ট করছে, এখানে আবার রিটেস্ট করেছে, আবার বুলিশ মুভমেন্ট, এটি একটি ফেয়ার ভ্যালু গ্যাপ, আবার বুলিশ মুভমেন্ট, আবার এখানে ক্যান্ডেল ফেয়ার ভ্যালু গ্যাপে টাচ করে উপরে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা, আবার প্রাইস নিচে এসে এবার আবার একটি ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে দেখে নিচ্ছি, আবার একটি ফেয়ার ভ্যালু গ্যাপ। এভাবে ইম্পালসিভ মুভের দরুন ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়। ফেয়ার ভ্যালু গ্যাপ এক্সাম্পল দেখে নিচ্ছি। সাপোজ নিফটি 50 is trading at 23,800, suddenly due to positive news it jumps to 24,000 within minute। নিফটি 50 বর্তমানে যদি কল্পনা করি 23,800-তে রয়েছে কারেন্ট মার্কেট প্রাইস, সাডেনলি কোনো পজিটিভ নিউজের জন্য নিফটি 24,000-এ পৌঁছে গেল within a minute। Few trades happened between 23,800 and 24,000। This creates a fair value gap। দ্রুত মুভমেন্টের জন্য 23,800 থেকে 24,000-এ যদি প্রাইস মুভ করে, এক্ষেত্রে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাবো। Later the price may drop back to 23,800 to fill the gap before continuing higher। পরবর্তীতে আমরা এই কারেন্ট মার্কেট প্রাইসটি 23,800-তে রিফিল সুইপ করবার জন্য আসতে পারে এবং তার প্রাইস মুভমেন্টকে কন্টিনিউ রাখতে পারে। ট্রেডার্স মে ওয়েট ফর দ্য প্রাইস টু রিভিজিট দ্য গ্যাপ বিফোর এন্টারিং দেয়ার ট্রেডস। ট্রেডাররা সাধারণত অপেক্ষা করে তাদের এন্ট্রির জন্য যখন এই ফেয়ার ভ্যালু গ্যাপে এসে প্রাইস পৌঁছবে এবং সেখানে তারা নতুন বুলিশ এন্ট্রি নেবে। বুলিশ এফপিজি 3 ক্যান্ডেল প্যাটার্ন হোয়ার দ্য ফার্স্ট এন্ড থার্ড ক্যান্ডেল ডু নট ওভারল্যাপ ফুললি। আগেই বলেছি ফার্স্ট এবং থার্ড ক্যান্ডেলের, ফার্স্ট ক্যান্ডেলের উইকের হাই এবং থার্ড ক্যান্ডেলের উইকের লো মাঝের যে ডিফারেন্স, এখানে গ্যাপ থাকে এবং এটি পরস্পরকে কখনো ওভারল্যাপ করে না। অকার ডিউরিং হাই ভোলাটিলিটি অর স্ট্রং মোমেন্টাম মুভস। বুলিশ এফপিজি তখনই তৈরি হবে যখন মার্কেটে ভোলাটিলিটি হাই থাকবে এবং মোমেন্টাম স্ট্রং দেখা যাবে। প্রাইস রিভিজিট দিস ইমব্যালেন্স জোনস বিফোর কন্টিনিউইং অর রিভার্সিং দ্য প্রিভেলিং ট্রেন্ড। প্রাইস মাঝে মধ্যেই এই ফেয়ার ভ্যালু গ্যাপকে রিভিজিট করতে আসে, কারণ এটি ইমব্যালেন্স জোন, এটিতে খুব কম পরিমাণ ট্রেডিং হয়ে থাকে। তাই প্রাইস তার মুভমেন্টকে কন্টিনিউ করা বা রিভার্সিং করবার জন্য এই ফেয়ার ভ্যালু গ্যাপকে মান্যতা দেয়। মোর এফেক্টিভ হোয়েন কম্বাইন্ড উইথ সাপোর্ট রেজিস্ট্যান্স ভলিউম অ্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরস ফর কনফার্মেশন। কোনো এন্ট্রি নেবার আগে এই ফেয়ার ভ্যালু গ্যাপকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করতে পারি, তবে এটি ব্যবহারের ক্ষেত্রে অন্যান্য ভলিউম বা মোমেন্টাম ইন্ডিকেটরস যেগুলো রয়েছে, মুভিং এভারেজ, আরএসআই, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, এগুলো সাথে ব্যবহার করে কনফার্ম হয়ে এন্ট্রি নেওয়া উচিত। এবার দেখে নিচ্ছি বিয়ারিশ এফভিসি। বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে তৈরি হয়। এর ডাউন মুভ, প্রথমে একটি ডাউন মুভ হবে। আমরা যদি এটি লক্ষ্য করি, প্রথম ক্যান্ডেলটি বুলিশ ডোজি টাইপ, সেকেন্ডটি একটি রেড মারুবাজু ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল হচ্ছে মারুবাজু ক্যান্ডেল। নাম্বার ক্যান্ডেল দেখে নিচ্ছে ক্যান্ডেল টু এ লার্জ ইম্পালসিভ বিয়ারিশ ক্যান্ডেল। এখানে দেখতে পাচ্ছি একটি বিয়ারিশ মুভমেন্ট দিয়েছে, বিয়ারিশ মারুবাজু ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল মুভস ডাউন বাট ইটস হাই ডাজ নট টাচ অর ওভারল্যাপ উইথ দ্য লো অফ ক্যান্ডেল ওয়ান। এখানে যদি লক্ষ্য করি, প্রথম গ্রিন ক্যান্ডেলটির লো এবং 3 নাম্বার ক্যান্ডেলের উইকের হাই এর মাঝে ওভারল্যাপ হয়নি। এর মাঝে যে গ্যাপটি চিহ্নিত রয়েছে সেটি হচ্ছে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। বাস দ্য স্পেস বিটুইন দ্য লো অফ ক্যান্ডেল 1 অ্যান্ড দ্য হাই অফ ক্যান্ডেল 3, যেটি পরস্পরকে ওভারল্যাপ করেনি, মাঝের অংশটুকু, এক্ষেত্রে হচ্ছে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। যেমন এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপগুলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। লাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপটি দেখছি একটি স্পিনিং ডজি, তারপরে মারুবাজু, তারপরে একটি হ্যামার ক্যান্ডেল। প্রথমটির উইকের লো এবং থার্ড ক্যান্ডেলের উইকের হাই এর মাঝে যে গ্যাপটি রয়েছে, যেটি পরস্পরের সাথে ওভারল্যাপ করেনি, সেটি হচ্ছে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এভাবে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপকে চিহ্নিত করতে হয়। বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ চার্টে কিভাবে বের করতে হয় আমরা দেখে নিচ্ছি। বিভিন্ন ক্যান্ডেলের প্যাটার্ন ধরে প্রথম আর তৃতীয়টি, এভাবে আমরা যদি লক্ষ্য করি, বিভিন্ন ক্যান্ডেলগুলো পাচ্ছি, বিভিন্ন বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমরা এখানে। এই চার্টে বিভিন্ন ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকে চিহ্নিত করা আছে। এভাবে আমরা নির্ণয় করে প্রাইস মুভমেন্ট অনুযায়ী আমরা এন্ট্রি বা এক্সিট করতে পারবো। এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, এটি বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, বিয়ারিশ এফভিজি ফরমেশন। এবার দেখে নেব বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ প্রাইস মুভমেন্টের মাধ্যমে কিভাবে তৈরি হয়। এটি একটি ক্যান্ডেল দিয়েছে লাল, এই তিনটের মাঝে আমরা দেখতে পাচ্ছি এই বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপটি তৈরি হলো। এটি একটি রেড মারুবাজু ক্যান্ডেল, এটি বুলিশ স্পিনিং টপ রিটেস্ট করেছে, ক্যান্ডেল রিটেস্ট করেছে, পরেটি এখানে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, প্রাইস মুভমেন্ট করছে, আবার রিটেস্ট করেছে ফেয়ার ভ্যালু গ্যাপে আবার একটি ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, প্রাইস মুভমেন্ট হচ্ছে, আবার একটি দেখতে পাচ্ছি ইম্পালসিভ মুভের দরুন ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হলো।
লাইভ মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ চিহ্নিত করে আমরা এন্ট্রি বা এক্সিট নিতে পারবো। ইম্পর্টেন্স অফ FVGs, ফেয়ার ভ্যালু গ্যাপের প্রয়োজনীয়তা দেখে নিচ্ছি। দ্য মার্কেট জেনারেলি সিক্স ফেয়ার ভ্যালু গ্যাপ হোয়েন অ্যান FVG ইজ ক্রিয়েটেড ইট সিগনিফাইজ অ্যান ইমব্যালেন্স। মার্কেট সাধারণত ফেয়ার ভ্যালু গ্যাপকে খুঁজে নেয় যেখানে মার্কেট প্রাইসের ইমব্যালেন্স রয়েছে। যখন প্রাইসের মধ্যে ইমব্যালেন্স ঘটে ইম্পালসিভ ফোর্সের দরুন, তখন এই ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়। প্রাইস অফেন্স রিটার্ন টু দিস জোনস টু ফিল দ্য গ্যাপ। প্রাইস প্রায়শই এই ফেয়ার ভ্যালু গ্যাপকে পূর্ণ করতে আসে। অর রিব্যালেন্স দ্য প্রাইস অ্যাকশন বিফোর কন্টিনিউইং ইন দ্য অরিজিনাল ডিরেকশন। নিজের অরিজিনাল ডিরেকশনে যাওয়ার পূর্বে প্রাইসকে রিব্যালেন্স করবার জন্য এই ফেয়ার ভ্যালু গ্যাপে রিব্যালেন্স করতে প্রাইস আসে। ম্যাগনেটিক এফেক্ট, দ্য গ্যাপ অ্যাক্টস অ্যাজ এ ম্যাগনেট ড্রয়িং প্রাইস ব্যাক ইনটু ইট। আগে বলেছি এটি এই এরিয়া ফেয়ার ভ্যালু গ্যাপে ম্যাগনেটের মতো কাজ করে। সাপোর্ট ও রেজিস্ট্যান্স ওয়ান্স ফিল্ড অর পার্শিয়ালি ফিল্ড দ্য FVG জোন অফেন অ্যাক্টস অ্যাজ এ পিভট পয়েন্ট ফর এ ট্রেন্ড কন্টিনিউশন। এটি পিভট পয়েন্ট হিসেবে কাজ করে যখন সম্পূর্ণ ফিল্ড বা পার্শিয়ালি ফিল্ড হয়। কোন টাইম ফ্রেমে আমরা FVG ব্যবহার করবো দেখে নিচ্ছি। হোয়াইল ভ্যালিড অন অল টাইম ফ্রেমস, অ্যাকচুয়ালি ফেয়ার ভ্যালু গ্যাপ সব টাইম ফ্রেমেই কাজ করে। 15 মিনিট অ্যান্ড 5 মিনিট চার্টস আর কমনলি ইউজড ফর ইন্ট্রাডে ট্রেডিং। ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য 5 মিনিট এবং 15 মিনিটের চার্টে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে এন্ট্রি নিতে হয়। while daily or 4 hours charts are used for swing trading. সুইং ট্রেডিং এর ক্ষেত্রে 4 আওয়ার বা ডেইলি ক্যান্ডেলের ফেয়ার ভ্যালু গ্যাপকে কনসিডার করা হয়। ট্রেডিং স্ট্র্যাটেজি, ট্রেডার্স often look for price to return to the FVG to enter trades, acting as a form of support or resistance. আগেই বলেছি ট্রেডাররা সাধারণত প্রাইসকে এই FVG পজিশনে আসতে দেয় যাকে তারা এটি সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে মনে করে এবং সেখানে তাদের এন্ট্রি নেয়। ট্রেডিং স্ট্র্যাটেজি, দ্য পুলব্যাক কিভাবে কাজ করে দেখে নিচ্ছি। এইট ফর দ্য প্রাইস টু রিট্রেস ইনটু দ্য FVG জোন, এন্টার এ ট্রেড ওয়ান্স ইউ সি এ রিজেকশনস লাইক এ পিন বার অর এনগালফিং ক্যান্ডেল ইনসাইড দ্য জোন। প্রাইস যখন ইম্পালসিভ মুভের পরে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে, সেই ফেয়ার ভ্যালু গ্যাপে প্রাইসকে আসবার জন্য রিট্রেস করতে হয়। রিট্রেস করে যখন সেই FVG জোনে প্রাইস আসে এবং FVG প্রাইসে এসে যখন সেটি রিজেকশন নেয় বা সেই জোনে গিয়ে পিন বার বা এনগালফিং ক্যান্ডেল তৈরি হয়, সেই অনুসারে আমরা তখন সেখানে ট্রেডিং এ এন্টার করতে পারবো। কনফ্লুয়েন্স, কম্বাইন FVG উইথ আদার টুলস লাইক ফিবোনাচি লেভেল 0.5 or 0.618 লেভেল সাইড ইনসাইড অ্যান FVG অর অর্ডার ব্লক। এটি আমরা ফিবোনাচি টুলসের সাথে ব্যবহার করে এন্ট্রি নিতে পারবো। ফিবোনাচি টুলসের সাহায্যে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপের গোল্ডেন এরিয়া 0.5 অথবা 0.618 এ বা অর্ডার ব্লক যেখানে পাবো সেখানে এন্ট্রি নিতে পারবো। টার্গেটিং, ইউজ আনফিল্ড FVGs অন দ্য চার্ট অ্যাজ টেক প্রফিট টার্গেটস। আনফিল্ড FVG যেগুলো থাকে সেক্ষেত্রে পরবর্তীতে মার্কেট সেই FVG গুলো পূর্ণ করবার জন্য বা লিকুইডিটি হান্ট করার জন্য পরবর্তীতে টার্গেট করতে পারে। ইম্পর্টেন্ট পয়েন্টস, appear on all time frames. However, an FVG on a higher time frame like daily or 4 hour is much more significant than one on a 1 minute chart. সমস্ত টাইম ফ্রেমে FVG কাজ করে, তবে হায়ার টাইম ফ্রেম ডেইলি বা 4 আওয়ার্সে সেখানে যে FVG গুলো উৎপন্ন হয় সেগুলো গুরুত্বপূর্ণ বেশি 1 মিনিট বা 5 মিনিটে যে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয় তাদের থেকে। Consequent endorsement, CA. This is the 50% level midpoint of the FVG. Often the price only needs to touch the 50% mark of the gap to be considered rebalanced before moving away. যখন কোনো বুলিশ বা বিয়ারিশ FVG তৈরি হয়, মাঝের যে গ্যাপটি থাকে তার 50% পর্যন্ত মার্কেট এসে টাচ করতে পারে বা সেখানে লিকুইডিটি সুইপ করে তার মার্কেট ডিরেকশন কন্টিনিউ করতে পারে। অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপের যে 50% মাঝের যে এরিয়া রয়েছে অর্ধেক, সেটি হচ্ছে কনসিকুয়েন্ট এন্ডোর্সমেন্ট। প্রাইস সাধারণত এটিকে মান্যতা দিয়ে বা এখানে সুইপ করে প্রাইসের ডিরেকশন কন্টিনিউ করে। আবার অনেক সময় সেই 50% লেভেলসকে ব্রেক করে ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে। ইনভ্যালিডেশন, if the price closes completely through an FVG without reacting, the imbalance is considered filled. যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপকে প্রাইস মান্যতা না দিয়ে পুরোপুরি ফিল আপ করে দেয়, তাহলে সেই ফেয়ার ভ্যালু গ্যাপটি আর অত গুরুত্বপূর্ণ নয়। অ্যান্ড দ্য জোন ইজ নো লঙ্গার এ প্রাইমারি ফোকাস ফর দ্য স্পেসিফিক সেটআপ। তখন সেই জোনটি আগের মতো আর গুরুত্বপূর্ণ জোন নয়। দেখে নিচ্ছি ইউজেস অফ FVG। ফেয়ার ভ্যালু গ্যাপের ইউজ, FVGs অ্যাজ সাপোর্ট অর রেজিস্ট্যান্স। আগেই বলেছি FVG সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। প্রাইস রিটার্ন টু FVG ফ্রম অ্যাবাভ অ্যাক্ট এজ এ সাপোর্ট বাইং দিস এরিয়া। প্রাইস তার মুভমেন্টকে কন্টিনিউ রাখবার জন্য ফেয়ার ভ্যালু গ্যাপে এসে তার প্রাইসকে রিব্যালেন্স করে এবং সাপোর্ট এরিয়া হিসেবে কাজ করে। প্রাইস অ্যাপ্রোচেস FVG ফ্রম বিলো অ্যাক্ট এজ এ রেজিস্ট্যান্স। বিলো থেকে এসে এটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে সেলিং প্রেসারের জন্য। FVGs ফর এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্ট। এন্ট্রি পয়েন্ট, প্রাইস রিভিজিট দ্য FVG বিফোর এন্টারিং এ ট্রেড। FVG কে অন্যান্য ইন্ডিকেটরের সাহায্যে কনফার্ম হয়ে ট্রেড এন্ট্রি নিতে পারবো। এক্সিট পয়েন্ট, এটি টার্গেট এরিয়া হিসেবেও কাজ করতে পারে এবং এক্সিট পয়েন্ট হিসেবে এটি কাজ করে। কম্বাইনিং FVGs উইথ ইন্ডিকেটরস। FVG কে অন্যান্য ইন্ডিকেটরের সাথে কম্বিনেশন করে ব্যবহার করতে হবে।
works best when combined with other indicators. Support and resistance confirm whether the price will reverse or continue. সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়া হিসেবে কাজ করে মুভিং এভারেজেস, ওভারঅল মার্কেট ট্রেন্ডস, মুভিং এভারেজ বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করে দেখে নেব। আরএসআই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স মার্কেট ইজ ওভারবট অর ওভারসোল্ড, এটা জানবার জন্য আমরা জানি আরএসআই ইন্ডিকেটর ব্যবহার করি এবং মুভিং এভারেজ, এগুলো দেখে আমরা রেজিস্ট্যান্স এবং সাপোর্ট এরিয়া চিহ্নিত করার পর কনফার্ম হয়ে বুলিশ বা বিয়ারিশ এপিজিতে আমরা আমাদের এন্ট্রি নেব। অ্যাডভান্টেজ অ্যান্ড রিস্ক। প্রোজ অফ ট্রেডিং এপিজিস, আইডেন্টিফাই পোটেনশিয়াল প্রাইস রিভার্সাল। এপিজি এরিয়াগুলো পোটেনশিয়াল প্রাইস রিভার্সাল হিসেবে কাজ করে। ইমপ্রুভ ট্রেড এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট নির্ধারণে সহায়তা করে। কম্বাইন্ড উইথ আদার ইন্ডিকেটর, সেটি অন্যান্য ইন্ডিকেটরের সাহায্যে কম্বাইন করে ব্যবহার করা যেতে পারে। কনসগুলো দেখে নিচ্ছে। নট অলওয়েজ রিটার্ন টু ফিল দ্য গ্যাপ, সবসময় যে ফেয়ার ভ্যালু গ্যাপকে পূর্ণ করতে হবে প্রাইসকে এরকম নয়, অনেক সময় ফেয়ার ভ্যালু গ্যাপ পূর্ণ না করেও প্রাইস তার ডিরেকশনকে কন্টিনিউ করে। নিড রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই জানতে হবে। কেয়ারফুল ইন হাইলি ভোলাটাইল মার্কেটে প্রিমিয়াম ভ্যালু হাই হওয়ার জন্য পালসি মুভের ক্ষেত্রে পোটেনশিয়াল লস ঘটতে পারে, তাই সতর্কভাবে ভোলাটাইল মার্কেটে ট্রেড করতে হবে। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।